মায়ের আজকে খুব দুঃখ, সব ছেলে চলে যাবে, সব ছেলে বলতে 2 ছেলে আর কি, এক ছেলে কলকাতা যাবে, তার জন্য সকাল সকালে যে রান্না বসিয়েছে। আর আমরাও একটু পরে বেরোবো, আমরা একটু দেরিতে যাবো 8টার দিকে। আর ছোটো ছেলে মনে হয় একটু পরেই চলে যাবে। খাইতে যাম না আমার আর এখন ঘড়িতে সময় হয়েছে 6টা। আমি কেবল ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে কটমট কটমট করছে, মানে মা রান্না করছিল আর কি, মানে রান্না করছি এখন। শীতল রান্না করলো ছেলের জন্য, আর এখন সবজি বসিয়েছে। 2 রকমের রান্না হয়ে গেল প্রায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, আজকে মা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে রান্না করছে। আসলে আজকে ছোটো দেও ডিউটিতে যাবে আর কি সকালেই, সেই জন্য 2 রকমের রান্না হয়ে গেল। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চলে এসে চা খেতে। তো মা, বাবা আর তোমাদের দাদাভাই 3 জন মিলে বসে চা খাচ্ছে। আর ছোটো দেওর গিয়েছিল ও মধু নিতে। এই যে দেখো, ওর বন্ধুর জন্য নিয়ে যাবে কলকাতায়, তো সেই জন্য একবারে ফ্রেশ এক্ষুনি আর কি পেরে নিয়ে এলো। আসলে দেওর পারেনি, যে যারা মধু পারে আর কি, তাদের কাছ থেকে আর কি একবারে তাজা তাজা ফ্রেশ জাস্ট এক্ষুনি পেরে নিয়ে এলো। আর এই যে দেখো বন্ধুরা, কতটা মায়া লাগে না, ছোট্ট মেয়েটাকে ছেড়ে এখন এক দেশে গিয়ে থাকতে হবে, মানে এতটা দূরে আর কি কলকাতায় থাকতে হবে। তো খারাপ তো সবারই লাগবে, তাই না? যেতে ইচ্ছে করে না, তবুও কিছু করার নেই। ডিউটি তো ডিউটি, পুলিশের চাকরিগুলো তো এরকমই হয়, তাই না? আমার ছোটো দেওর কলকাতা পুলিশ, তো তাকে তো ওখানে গিয়েই থাকতে হবে, কিছু করার নেই। ডাক্তার যাবে, তার ডাক্তার, তার ড্রাইভার আজকে আবার কান্না করছে না। দেখে যে বাবাটা যা শান্তি করা যাবে না। ওই ড্রাইভার তো ফের আলু পাওয়া যাবে। ড্রাইভার তো যে মোটরসাইকেল চালাবে না, সেটা মানে গাড়ি চালাবে না, সেটা আলু ঠান্ডা পাওয়া যাবে। হ্যাঁ, যাই সেদিন যাই ডাক্তার। বাবু তাড়াতাড়ি ওঠো, চলো, দেরি হয়ে যাচ্ছে, ওঠো। আমরাও মিস করব, আমরাও মিস করব। দাঁড়াও না, ওই যে বড়মা এই চলে আসবে, টাটা। গ্রামের বাড়িতে এমনিতে আমরা অনেকজন, কিন্তু যখন যে যার কাজে চলে যায় পুরো বাড়ি কিন্তু ফাঁকা থাকে। এখন যেমন পুরো বাড়ি ফাঁকা, ছোটও চলে গেল, সেজোরাও গেছে, আমরাও চলে এলাম। তো বাস ধরার জন্য আর কি অনেকক্ষণ ওয়েট করার পরে যে বাস পেয়ে গেছি, আর বাসে যাচ্ছি। আর মনের ভেতরে একটাই মানে চিন্তা, কি এই হয়তো শেষ এইরকম 3 জন, তোমাদের দাদাভাই, বাবু, আমি এইভাবে করে বাসে রায়গঞ্জে যাচ্ছি। আসলে তোমাদের দাদাভাই ট্রান্সফার হয়ে গেছে, সে কারণে আমাদেরকে এই কোয়ার্টার ছেড়ে আবারও চলে যেতে হবে নতুন ঠিকানায়। তো এসে প্রথমেই আমি চলে এলাম বেলকানিতে আমার গাছগুলোকে দেখতে। আর এই যে দেখো বন্ধুরা, একটা স্ট্রবেরি কি সুন্দর পেকে আছে, আর মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখো গাছগুলো সব নিতিয়ে গেছে, আমার একটা গাছতেও জল নেই। এই যে দেখো কি অবস্থা হয়েছে। তো প্রথমেই আমি বেলকানিতে এলাম, এই যে তোমাদেরকে শেয়ার করছি আমার এই বেলকানি, হয়তো আর পরের ভিডিওতে শেয়ার করতে পারবো না। এই গাছটা কত সুন্দর হয়ে আছে। তো বন্ধুরা, বাড়িতে এসে আগে বেলকনিতে দেখতে গেলাম গাছগুলো, তোমরা দেখলে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো সেগুলোতে এখন জল দিলাম। কি করব,
কোয়ার্টারে এখন ভেবে পাচ্ছি না। মানে আগে যেমন আসতাম বাড়ি থেকে, এসে গোছ গাছ করতাম, ঝাড়াঝুড়া, মানে অনেক দিন থাকলে আর কি নোংরা হয়ে যেত, মোছা পোছা। এখন করে কি করব, কারণ দুদিন পরে তো বেরোতেই হবে এখান থেকে। আমার সাজানো গুছানো ছোট্ট সংসারটা ছেড়ে আর কি। তো অনেক কিছু, অনেক জড়িয়ে আছে, অনেক স্মৃতি এই ঘরের সাথে, মানে এই রুমটার সাথে। এর আগে আলাদা কোয়ার্টারে ছিলাম, কিন্তু ওখান থেকে আসতে এতটা কষ্ট হয়নি যতটা এবারে মনের মধ্যে হচ্ছে আর কি। তো চলো, রান্না তো করতে হবে, খেতে হবে। দেখি আজকে গোছ গাছ শুরু করব না কাল থেকে করব, মাথা কাজ করছে না আর কি। তো চলো আমি স্নান করিনি, কারণ প্রচুর ক্লান্ত লাগছে। স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না তো করতে হবে, ভাত চাপাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, শেষবারের মতো তোমাদেরকে আমি আমার এই রুমটা শেয়ার করছি। নিজের হাতে একটা জিনিস আমি এখানে সাজিয়েছিলাম আর কি, তো সব ভেঙে ফেলে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। খুব কষ্ট হচ্ছে। এই যে দেখো, বিনসের ভাজা করেছি আর বেগুন দিয়ে ডিমের ঝোল করেছি। ডাক ডাক, এত সুন্দর করে ডাকছে পাখিটা। আর প্রথম বেলা তো দেখলে আবার বলবে যে তুই তো এরকম করে কাটছিলিস, এরকম বলবে। ওর জন্য ভালো মতো ক্যামেরা দেখো হাতটাকে ঠিক আছে কিনা। আমার এত এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইও না আমাকে, যেতে ইচ্ছে করবে না আমার। এটা আমরা খাওয়াবো কারণটা ঠিক আছে কি আরো একদম সুন্দর আছে। ডোলা ঘুমাচ্ছে, তুমি তখনই আসবে। মালা, এই টমেটো মাখাটা কবে হবে রে? এটা আজকে কাটছি, দেখি কবে হয় রেডি। আজকে আমি 1 সাল হয়ে যাবো, যখন আমরা বুড়া হয়ে যাবো। আমি ভাবছি সুন্দর করে মাখা টাকা নিয়ে আসবে। ও বলে ও ভাবছে সুন্দর করে টমেটো মাখা খাওয়াবে, কিন্তু টমেটো ও মাখা খাওয়াবে না, ও নিজে মুখে মাখবে। মজা করে ভিডিও বানিয়ে নিয়েছি, সুন্দর লাগছে। সব সময় ভাই সেজে গুজে থাকতে হয়। হ্যাঁ, আমাকে বলছে বৌদি, কে রে? ওর জন্য সবসময় সেজে গুজে থাকিস না, আমাকেও সেজে থাকতে হবে বলছে। ও, বৌদি বলছে আমাদেরকে টমেটো মাখা খাওয়াবে। হ্যাঁ, তো আমরা কত সুন্দর, আমি আর বৌদি মানে খুশি খুশি আসছি যে টমেটো মাখা খাবো। না তো টমেটো মাখা একবার বলছে চিনি নাই, হ্যাঁ চিনি নিয়ে আসলাম। একবার বলছে এই মা লবণ নাই, আবার লবণ আনতে গেল। তারপর বলছে এই মা লেবু পাতা লাগবে, আবার কোথা থেকে লেবু গাছ খুঁজে খুঁজে লেবু পাতা আমরা নিয়ে আসলাম, আবার লবণ। এই হচ্ছে আর সব জিনিসগুলো জোগাড় করে যখন আমরা নিয়ে আসলাম, তারপরে হচ্ছে টমেটো একটা কেটে নিয়ে মুখে ঘষতে শুরু করছে, দেখলাই তোমরা হয়তো। তো এই হচ্ছে টমেটো মাখা। हमारे साथ हो रही है नाइंसाफी। क्यों? तुमने तो काटा वैसे। नहीं खाना है मुझे तो नहीं खाना है। मुझे ना दोनों तरफ ही रहना पड़ेगा, दोनों को शांत करना पड़ेगा। तो আর দোষটা আমার, আসলে এই বুদ্ধিটা আমার হয়েছিল, সেই কারণে দোষটা আমি নিচ্ছি। বুদ্ধিটা তোমার ছিল টমেটো মাখা। এই আমি বলেছিলাম ফোনে যে টমেটো, লঙ্কা আর তেঁতুল আমি নিয়ে আছি, তুমি চিনি আর একটু লেবু পাতা নিয়ে এসো। হ্যাঁ, লবণটা বলোনি আমায়। বেচারা আমাকে বৌদি বলছে টমেটো মাখা খাবি, আমাকে হ্যাঁ খাবো, সব খাবো, কি কি বানাইছে সব নিয়ে আসো। আর বেচারা খাতে হচ্ছে বিজয়কে দেখা। এই যে আমার ভাইটাকে পুরো বারবার করে ए मुदस्समा दिखा रहा है, बैठो यहाँ पर खड़ा करो। লম্বা যে ক্যামেরাতে আসছে মুখটা কাটা। ঠিক আছে, এত যখন কথাবার্তা একটা টেস্ট করে বলো তো কেমন হলো। প্রথমে তো আমি একদম টেস্ট করবো না, কারণ আমি ওই রিস্ক নিতে চাই না। তোমরা কেউ খাই দেখো। আর আমি একটা এই টেস্ট করো তো, হাতটা তো না বাবা না, কেউ টমেটো এমন মাখাইছে কেউ খেতে যাচ্ছে না। আচ্ছা দেবই না, পরে পাবা না। হ্যাঁ ইয়ার কি হচ্ছে নাকি? লবণ দাও দেখি টমেটো, এই যে টমেটো মাখা যে সুন্দর হয়েছে বলে দিল, আর কি নাকি কেমন হয়েছে বলো, রিভিউ দাও তো। চিনি দিব বৌদি? ফুল এই কেমন হয়েছে দেখো, খুব খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে ইতনা ঝুট মত বলো, সত্যিই ভালো হয়েছে, কারণ তেঁতুল আছে, পাকা তেঁতুল। ভালো তো লাগবেই, বাবা খাবে। তেঁতুল আবার পাকা হয়? তেঁতুলটুকু পাকা না, ওটা কাঁচা হয়। তো এমন করে বলছো তুমি পাকা তেঁতুল, মানে কি মানুষ জানে না তেঁতুল পাকা হয়? ঠিক আছে, আমরা এখন তেঁতুল মাখা খাই, পরে দেখাচ্ছে।
তেঁতুল মাখা খাবে। ও সরি, কি মাখা? টমেটো মাখা। তো আমরা এখন টমেটো মাখা ভালো মতো খাই। তারপরে হচ্ছে খাইটাই বৌদিকে একটু বলি কেমন কি। না না, ওটা তারপরে হচ্ছে ও তুমি ছোট ছোট তারপরে হচ্ছে এই যে নাও। কেন রে আমার টাকার মোবাইল। তারপর হচ্ছে যে আবার পানি দিয়ে দিই। বিজয়ের আমার ক্যামেরাতে পুরোটা আসে না, এত লম্বা, মাথা আসলে পা আসে না, ওর পা আসলে ওর মাথা আসে না। একটু ক্যামেরা গুলো আমার একটু পুরোটা দেখা একটু ভালো। সুন্দর লাগছে বিজয়। করো। শুধু শুধু আমরা বৌদির টমেটো মাখা নিয়ে হাসাহাসি করলাম, কারণ টমেটো মাখাটা অনেক টেস্টি ছিল। লাস্ট অব্দি আমি চেটে পুটে খেলাম, তো বৌদিকে সরি বলছি। আর হাজবেন্ড এবার থেকে চা মাখাবা, তাই আমি সুন্দর করে চেটে পুটে খেয়ে নেবো। পরে তো বললি কা মোকা দু। আচ্ছা বলো। ভারত মাতা কি জয়। ব্যাক ক্যামেরা এটা না, খুব সুন্দর ছিল টমেটো মাখা। একবারে হবে? তোমার হয়ে যায়? হবে না তো? হ্যাঁ হবে না, কারণ ছবি তুললা। থালা প্লেটটা দেখাবো না কেমন খেয়েছো, থালা প্লেটটা। হ্যাঁ, তো এটাকে অফ করে কতটা আনন্দ, কতটা মজা একসাথে থেকে আমরা কত হই হুল্লোড় করতাম। এই যে দেখো টমেটো মাখা খাওয়া ছাদের মধ্যে, এগুলো সব আমার কাছে এখন স্মৃতি হয়ে থেকে যাবে। ভয়েসটা আমি পড়ে দিচ্ছি, এগুলো দেখে এতটা খারাপ লাগছে যেটা বলার মতো না। তো এই যে দেখো একসাথে সজনা ফুল পেড়ে নিয়ে এসে চপ করে একসাথে সবাই মিলে বসে এই যে দেখো কত মজা করে খাওয়া, সব আমার কাছে স্মৃতি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।